পার্কিং ভরা গাড়ি দেখতে পাচ্ছেন। আজকে এখানে কারু পিকনিক রেজিস্ট্রেশন বুথ এখানে। আর একটা জিনিস খুবই জরুরি, আমার হাতে যে সবুজ ব্যান্ডটা দেখা যাচ্ছে, আমরা যেন মেক শিওর করি যে আমাদের প্রত্যেকের হাতে এই সবুজ ব্যান্ডটা আছে। প্লিজ 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 অ্যান্ড থ্যাংক ইউ। এইটা হচ্ছে যে না যে মানে সবুজ ব্যান্ড ছাড়া যে আমরা খাবো না, নো নট দ্যাট। আমরা জাস্ট মেক শিওর করছি যে আমরা সবাই এই কারুগুলো আপনি মতো ভুল জায়গায় গেছেন, আমি তো দেখি। আপনি কি দেখবেন ও কই গেছে যে নজর কইরা দেখেন। এখানে পয়েন্ট আউট করেন। হ্যাঁ, যারা চটপটি খেতে চান চলে আসুন। ফুচকা খাওয়ার লাইন। আমি 3 নাম্বার, আমি 4 নাম্বার। হ্যাঁ, ভিতরে 3 নাম্বার খালা আপু। আম বাগানের আম গাছ তো নাই, কি আর করার। কৃষ্ণচূড়া নাকি ক্রিসমাস ট্রির নিচেই ঘুম টুম পারি আর কি ঠান্ডায়। আম বাগান হলে ভালোই তো, আম টাম খাওয়া যায়। চলে আসছে আমাদের ভাবি, দেখতে পাচ্ছেন। এই তো ভালো। আজকে টিভিটা স্পন্সর বাই রবিন ইসলাম। নো গোল হয় না। ঠিক কথা মানে আমরা কিন্তু জাজ, আমাদের ছবি কিন্তু তুলতে হবে, আমরা 3 জনের জাজ। Anyone else? We are going to close. Anyone else? Touch your head. The ladies, excited everyone? Ready? 1, 2, 3. Touch your head. Touch your shoulder. Touch your nose. Touch your tummy. Touch your head. Touch the bottom. সবাইকে ক্লাইমেট চ্যানেলে আমন্ত্রণ জানাচ্ছি। আমি শেখ মোহাম্মদ আনোয়ার হোসেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি 1785 ন্যানসল এভিনিউ, রাইট? হ্যাঁ, ম্যাকনিকেল। এটা কাটেন, কাইটা আবার দেন। ম্যাকনিকেল। সবাইকে ক্লাইমেট চ্যানেল আমন্ত্রণ জানাচ্ছি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি 1785 ম্যাকনিকেল অ্যাভিনিউতে। এখানে যে একটি সুন্দর পিকনিক স্পট রয়েছে, এখানে আজকে কারো আয়োজিত যে একটি অর্গানাইজেশন আছে আমাদের এই টরন্টো কানাডায়, তাদের আয়োজনে আজকে এই পিকনিকটি অনুষ্ঠিত হচ্ছে। এবং এই আয়োজকের যিনি, এই অর্গানাইজেশনের যিনি সভাপতি আমার সামনে দেখতে পাচ্ছেন, আমরা তার সাথে আজকে কথা বলবো যে আসলে একটি বছর পর এই বরফ ঠান্ডার পরে আসলে আমরা সবাই উদ্বেগ থাকি, প্রত্যেকটি শহরে, প্রত্যেকটি কলেজ, ইউনিভার্সিটি সব মিলে যে পিকনিকের আয়োজন করে, অনেক অর্গানাইজেশন করে। তো আপনিও তার ধারাবাহিকতায় আজকে যে পিকনিকের আয়োজন করেছেন, এজ এ সভাপতি হিসেবে আপনার অনুভূতি কি, আছে কেমন লাগছে আজকে? ডেফিনেটলি আছে, খুবই ভালো লাগছে। আমরা তো মানে একটু ভয়ে ছিলাম যে বৃষ্টি আসে কিনা, কিন্তু ফরচুনেটলি আমাদের লাকটা খুবই ভালো আছে। কোনো পুরো ঝকঝকে দিন, সারা দিনটা ঝকঝকে থাকবে। যদি আপনার নামটা বলতেন। আচ্ছা, আমার নাম মঈন হোসেন। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে 1980-81 ব্যাচ। আমি কানাডায় অনেক বছর ধরে থাকি। আমি ভূতত্ত্ব খনিবিদ্যা থেকে আমি মাস্টার্স করে কানাডা চলে এসে পড়াশোনা করেছি এখানে। আর আজকে পিকনিক খুবই ভালো লাগছে, কারণ আজকে আমাদের প্রচুর অ্যাটেন্ডেন্স, মানে অ্যাটেন্ডিজ অনেক বেশি। আজকে অনেক ধরনের গেমস হচ্ছে। আমরা এখানে একটু ব্যতিক্রম ধর্মী আয়োজন করার জন্য আমরা চটপটির দিয়েছি, স্টল দিয়েছি, তারপরে চায়ের স্টল দিয়েছি। আমাদের এখানে আরো অনেক সব বড় ভাইরা, ছোট ভাইরা সবাই একসাথে এসে খুব একটা আনন্দ ঘন পরিবেশ। আপনাদের এটা কততম, বা এটা কি প্রথম কিনা, বা কি? এটা অনেক পর আমাদের শুরু হয়েছিল 2007-এ, আমরা প্রথম শুরু করেছিলাম। তারপর অন এন্ড অফ আমরা চালিয়ে গেছি। আমাদের বিশ্ববিদ্যালয় সবার সাথে সবার একটা ভালো একটা সম্পর্ক, ভালো একটা আমাদের আন্তরিকতা, সেই জন্য আমরা চালিয়ে গেছি। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা দর্শকদের জানিয়ে রাখতে চাই যে প্রতিবারই তারা করেন এবং
হয়তো কোভিডের সময় বন্ধ ছিলেন। আমরা কথা বলবো এই অর্গানাইজেশনের এবং এই পিকনিকের জেনারেল সেক্রেটারি, রাইট, এক্সিকিউটিভ কমিটি মেম্বার রাসেল। আমরা রাসেলের সাথে একটু কথা বলবো। ফরাদ হোসেন রাসেল, কেমন লাগছে আজকে? আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার নাম ফরহাদ হোসেন রাসেল। আমি একজন বর্তমান এক্সিকিউটিভ কমিটির মেম্বার। রাজশাহী ইউনিভার্সিটি কারো 2006 সালে লঞ্চ করছে। বর্তমানে আমাদের আজকে যে পিকনিক হচ্ছে, এই পিকনিকে অ্যারাউন্ড 200 পিপল আর অলমোস্ট হিয়ার। এখানে অনেকগুলো ইভেন্ট আছে, আমার খুবই ভালো লাগছে। আমি আমার পরিবারকে নিয়ে আসছি এবং আমাদের বড় ভাইদের, অনেক বড় ভাই ইকবাল ভাই, ইনি আমাদের এক্স প্রেসিডেন্ট ছিলেন, ওনারা আছেন। আমাদের অনেক ভালো লাগছে। অনেক গেমস আছে, রাইফেল থ্রো আছে, খাবার আছে, ফুচকা, চাটপটি, চা, সবকিছু মিলে আসলে একটা ফ্যামিলি গ্যাদারিং বলা চলে, right? family gathering actually এবং is not একে- only the family gathering but also on the top of that, like, we are really enjoying because we got our lot of senior and junior brothers and As a sisters. get together একটা প্লেস আজকে। Exactly. তো আজকে জানতে চাই অ্যাজ ভাইস প্রেসিডেন্ট হিসেবে, না, ex-president. এক্স প্রেসিডেন্ট হিসেবে আজকের এই যে আপনি যখন ছিলেন আর এখনকার তারতম্য কি? আসলে আমরা যখন এই কারু যখন স্টার্ট হয়, আমরা প্রথম থেকেই ছিলাম। আমরাই বলা যায় যে এটার শিকড় আমরা গাড়ি, এবং সেটা ওই যে ময়না বললো যে 2007 থেকে আমরা এটা অনেক দিন চালিয়েছি, আমরা নেতৃত্ব দিয়েছি। পরে আমরা নতুন নেতৃত্বের জন্য সন্ধানে ছিলাম। এখন আমরা এই যে রাসেল এবং এদের অনেককে আমরা পেয়েছি, যারা এখন আগে সামনের দিকে আগে এই এগিয়ে মাঠের নিয়ে যাবে। কাজগুলো আমাদেরকেই করতে হতো। এখন আমরা রাসেলদেরকে পাওয়ার পরে আমরা একটু অবসর, আমরা এখন তবু আমরা কিছু এনজয় করি। প্রতি বছরই আমরা আসি। এটার মেইন উদ্দেশ্য যে আমরা বেসিক্যালি আমাদের এই নর্থ আমেরিকাতে, বিশেষ করে কানাডাতে যারা রাজশাহী ইউনিভার্সিটির স্টুডেন্ট আছে, তাদেরকে একসঙ্গে করা। সেই সাথে তাদের সুযোগ সুবিধা, তাদের শুধু পিকনিক না, তাদের সুখ দুঃখ বন্টন করে নেওয়ার একটা তাদের মাধ্যম। চাকরি, তাদের জন্য তাদেরকে সাজেশন দেওয়া, তাদেরকে দিক নির্দেশনা দেওয়া, সবই আমরা করে থাকি। সেই সাথে এই যে পিকনিকের ভিতর দিয়ে আমরা সবাই একসাথে একটা আনন্দ ঘন মুহূর্ত, একটা দিন আমরা পালন করি, যেটা আমাদের সবার আমরা আনন্দের মধ্যে দিয়ে কাটাই এবং সবার সঙ্গে পরিচিত হই আমরা। ধন্যবাদ আপনাকে। Thank you. আমার নাম মনিরুজ্জামান। আমি 79-80 সালে রাজশাহী ইউনিভার্সিটি অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্সের ছাত্র। ধন্যবাদ। ইকবাল ভাই, আপনার যদি প্রতিক্রিয়া জানান। প্রথমে ধন্যবাদ দেব ক্লাইমেট চ্যানেলকে, কারণ আনোয়ার ভাইকে আমি দীর্ঘদিন চিনি। হি ইজ ভেরি এফিশিয়েন্ট প্রমোটিং দ্য ইভেন্টস, শিওর। সো আমার নাম ইকবাল, বাই দ্য ওয়ে। সো আমি রাজশাহী ইউনিভার্সিটিতে 79-80 ব্যাচে জুলজি, প্রাণীবিদ্যায় শুরু করি, শেষ করি। এরপরে আমার কর্মজীবনে আমি বিভিন্ন দেশ বিদেশে থাকি। লম্বা সময়টা আমার কেটেছে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি। এবার এইখানে এসে আজকে পিকনিক, এই কারু পিকনিকে এসে আপনি এই যে এত মানুষ দেখে আপনি কেমন অনুভূতি? কারু বলতে যেটা হচ্ছে যে ক্যানাডিয়ান অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ রাজশাহী রাজশাহী ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি। তো সেখানে এসে আমার এই ধরনের আয়োজন আমরা এর আগেও করেছি, বাট আজকের আয়োজনটা খুব বিশেষত্ব আছে। সেটা হচ্ছে যে শুরুতেই আপনার রেজিস্ট্রেশন করতে হয়, এরপরে চলে যাবেন আপনার ফুচকা স্টলে, ফুচকা নেবেন, এর পাশের স্টল আছে চা নেবেন। অভূতপূর্ব আমার অভিজ্ঞতা। আমি অলরেডি আমার ওয়াইফ সহ আসছি এবং আমরা এনজয় করতেছি। এবং যারা বর্তমান কারুকে সামনে নিয়ে যাচ্ছে, তারা খুব ইয়াং এবং মিক্স অফ দ্য ওল্ড জেনারেশন অ্যাজ ওয়েল। সেক্ষেত্রে আপনি আসলে খুব আনন্দ। আপনি কততম ব্যাচ? আমি তো শুরুতেই বলেছি আমি 79-80 ব্যাচ। ওকে, থ্যাংক ইউ আপনাকে। রহিম ভাই, আজ আপনাকেও পেয়ে গেলাম। তো রহিম ভাই, আপনার কেমন লাগছে যে আজকে কারু ইউনিভার্সিটির আয়োজন? আমরা যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়, উত্তরকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়তাম, তখন হচ্ছে গিয়ে মানে ক্যাম্পাস এমন ছিল যে তো ক্যাম্পাস আমরা জানতে চাই না, আজকে আমরা জানতে চাই এই যে এত পুরনো কলেজের এখন বড় আমরা ছোট দেখতেছি সবাই মিলে এই যে পিকনিক সবাই, এসেছে। এগুলো আমাদের সবাই সিনিয়র ভাই, আমরাই মনে হয় জুনিয়র। আচ্ছা, ঠিক আছে, আমরা 87-88 ঢুকছিলাম, বের হয়েছিলাম 92, এবং সেশন জটের কারণে বের হয়েছিলাম। তো কেমন লাগছে আজকে পিকনিক? আজকে তো খুবই ভালো লাগতেছে। আমার ব্যাচমেটরাই সব আছে, এই যে এরাই দেখতেছে যে ডমিনেট করতেছে, খুবই ভালো লাগতেছে। আমার এটা রাজশাহী বিশ্বের প্রথম এখানে আসা। তো ভালো, ক্লাইমেট চ্যানেলকে ধন্যবাদ। এই ভাই আনোয়ার ভাই, আপনাকে থ্যাংক ইউ। তো আপনারা দেখতে থাকেন ক্লাইমেট টিভি, আমরা আছি আপনাদের পাশে। আবার দেখা হবে যে কোনো অনুষ্ঠানে এবং যে কোনো প্রচারের জন্য আপনারা আমাদেরকে কল করতে পারেন। ক্লাইমেট টেলিভিশন 6472365095, 376 বাচমাউন রোড। ধন্যবাদ সবাইকে।
এই ভাবি খেলাতে 3 জন করে 6 জন উইনার পেয়েছি। আবারও একটু আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যারা এখন আসলেন, এখানে একটা লেখা আছে জানাতে চাই। আপনাদের কোনো মতামত, আপনাদের কোনো সিদ্ধান্ত, কোনো কিছু আপনারা জানাতে চাইলে আমাদেরকে ওখানে কাগজ কলম দেয়া আছে, আপনারা নিশ্চিন্তে লিখতে পারেন। পুট ইট ইন দ্য বক্স প্লিজ। আগে আসিলে আগে পাইবেন। মিস করিবেন না। এটা কি রাজশাহী ইউনিভার্সিটি? রহিম ভাই 2 প্লেট নেন, আমারটাও নেন। এই রাজশাহী ইউনিভার্সিটির গ্রুপ ছবি তোলা হলো এই মাত্র, এবং এখনই হবে খাওয়া দাওয়া। সবাইকে ধন্যবাদ। আমাদের এটা বিশাল খাবারের লাইন, আমরা রাজশাহী ইউনিভার্সিটির পিকনিকে আছি, খুব মজা হচ্ছে, খুব আনন্দ হচ্ছে। হ্যাঁ, ধন্যবাদ। আমি কিন্তু আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আমাদের থেকে একটু দাও। মইন ভাই থ্যাংক ইউ রাকিব ভাই তো আমাদেরকে সবসময় হেল্প করে। অনেক বছর, আজকে প্রায় 16 বছর। মানে গুড অনেক বেশি আছে, ওকে দরকার নেই। রাফেল ড্রোর প্রাইস দেখতে পাচ্ছেন, খেলাধুলার প্রাইস। আর যদি কিছু জানতে চান এখানে চলে আসবেন, জানতে চাইলে, এবং জানাতে চান না জানতে চান, দুইটাই। জানাতে চাই আর জানতে চাই, দুইটাই দরকার। কারণ আপনারা সবাই বিদ্যাপীঠ থেকে আইছেন, বুঝতে হবে। হ্যাঁ, এই যে শিকল দিয়া চা বাইন্দা রাখছে ভাই, কিছুক্ষণ পরে শিকল থেকে খুইলা চা খাওয়াবে। শিকল মানে চা এখন জেল হাজতে। জনমে যুগে যুগে অনিবার, সত্যি চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথি আছে গীতিহার, শত রূপ ধরে পড়েছ গলায়, নিয়েছ সে উপহার। খুব ভালো লেগেছে, খাওয়া দাওয়া খুব সুন্দর টেস্টি। থ্যাংক ইউ। আপনার মেয়ে সেটা কার মেয়ে? ঠিকঠাক খাওয়া দাওয়া পান্ডার গেছেন। টাকা ওইটা দিকে টাকা নষ্ট হয়ে যাবে, মেহেন্দি নষ্ট হয়ে যাবে। এই স্টাইলের মেহেদি, শুধু মেহেদির স্টাইলটা দেখলেন আর ভাবির স্টাইলটা দেখলেন না? ভাই এখান থেকে কিভাবে ভাবির দিকে তাকাচ্ছে দেখলেন না? এই যে ভাই, মেয়েটাকে নাও, মেয়েটাকে নাও। আর মেয়েটা তো সুন্দর করে মেহেদি তুলতেছে। পরে বিয়ে করলাম জেলা যশোর, সেই বউ করলো না বাসর, আমার দুঃখের নাই কিনারা, নাম ছিল মিনারা। এরপরে বিয়ে করলাম জেলা ভোলা, বউয়ের নাম দোলা, পরে দেখি সাথে একটা পোলা। বলে চিন্তা করলাম যে না, এই বিয়ে তো আর এদিকে করা যাবে না। পরে মনের দুঃখে আবার বিয়ে করলাম জেলা সাভার, বউ থাকতো ঢাকা, চাই শুধু টাকা, কয় নয়তো আমারে পাবা না, নাম ছিল সাবানা। পরে বিয়ে করলাম ঢাকার মতিঝিল, বউয়ের গালে ছিল সুন্দর একটা তিল, দেখতে লাগতো ফাইন, করে শুধু শপিং, কেনে শুধু পাউডার স্নো, আমার কথা শোনে না কোনো। পরে চিন্তা করলাম ঢাকা বাদ, এবার বিয়ে করবো উত্তরবঙ্গ। এবার বিয়ে করলাম জেলার নাটোর, বউ সারাদিন করে ক্যাটর দেয় শুধু মিথ্যা মামলা, আমি কই এবার ঠেলা সামলা। পরে ওখান থেকে ভয়ে পালা এসে বিয়ে করলাম সাতক্ষীরা, বউ ছিল একেবারে পরিমণির, নাম তার পাখি, সুন্দর তার আখি, কিন্তু সেও যখন দিল ফাঁকি, আমার মরণই বাকি। না, রাজশাহীর ভয়ে বলতেছি না, আপনারা যদি মার দেন রাজশাহীটা বাদ দিই। পরে চিন্তা করলাম যে পরে কানাডাতে কাগজ হয়ে গেল, তখন এখানে চলে আসবো, বউ তো একটা লাগবে। শেষমেশ বিয়ে করছি ঢাকার কাঁঠাল বাগান,
বউয়ের নাম হচ্ছে বাবলি, সে এখন ভালোবাসার পাগলি বাজি করার জন্য। আর এমনি কানাডার কথা ভাই বলতে বললেন যে না, কানাডায় তো আসলে সুখী হতে পারেনি এখানে এসে। অনেকে জিজ্ঞাসা করেন যে আপনি রেডিও টেলিভিশনে থাকলে সম্ভাবনা, ডি বক্সের মধ্যে খেলা চলছে, যে কোনো সময় কিন্তু বিপদ হতে পারে। কথা যখন বলছি তখন গোলে কি, আমার মনে হয় যে পিকনিকে আসার সাথে সাথে একটা খেলাও দেখলাম। আমি এতক্ষণ দেখছিলাম যে খেলা, তো মাঝে মাঝে মানুষকে ধারাভাষ্য শোনাচ্ছিলাম যে আপনারা যখন শুনছেন যে আসছেন পরের বলটি দেওয়ার জন্য, বল করলেন অফ স্টাম্পের বাইরে, সঙ্গে সঙ্গে ড্রাইভ, বল চলে যাচ্ছে মেডিকেট অঞ্চল দিয়ে সীমানার দিকে, একজন ফিল্ডার, আপনাদের মনে পড়ছে না? আর আপনারা যখন বিয়ের পরে স্ত্রী অথবা স্বামী প্রথমে যে রান্নাটি করেছিল, এটা এই দেশের জন্য, আমি জানি না বাংলাদেশে এটা হয় কিনা, এই দেশের জন্য। ওকে, বিয়ের পর স্ত্রী প্রথম যে রান্নাটা করেছিল, ডাজন্ট ম্যাটার, বাংলাদেশ, কুয়েত, আমেরিকা, যেখানে হোক, অবশ্যই ল ফার্ম প্রয়োজন হয়। আর আমরা যেটা করছি বিশেষ করে মার্কেটিং, হেড অফ মার্কেটিং, সো তারা এখানে এসেছেন এবং আমাদের কারোর জন্য ডোনেশনও করেছেন, যেটা আমরা এক্সপেক্ট করি নাই। সো থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। আমি সাউন্স ভাইকে ইনভাইট করছি এখানে এসে দুইটা কথা বলার জন্য এবং শত ব্যস্ততার মধ্যে আসার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে। এত সুন্দর একটা পরিবেশে আপনারা এত সুন্দর একটা আয়োজন করেছেন। আমরা আসলে টরন্টোতে আছি অনেক দিন থেকে, শামস ল প্রফেশনাল কর্পোরেশন, আমার মনে হয় অনেকেই আমাদেরকে চিনেন। আমি আপনাদের কাছে এইটুকুনি শুধু এখন ইন্ট্রোডিউস করব যে আমরা নতুন করে ড্যানফোর্ডে বাঙালি পাড়ায় আমাদের অফিসটা নিয়ে চলে এসেছি। খাওয়া দাওয়া করিয়ে এখন রাসেল আর হলো বেবি আপা এরা খাওয়া দাওয়া করছে, দেখতে পাচ্ছেন। আসলে এরাই আসলে সংগঠক, যারা সর্বশেষে এসে খাচ্ছে, সবাইকে খাওয়ে। আলহামদুলিল্লাহ। সবজিটা একটা সবজি ডালকে দিবে।